হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। পেছনে ব্যাকগ্রাউন্ড দেখবে না। তো আজ হচ্ছে রবিবার, আমি আর প্রণয় দুজন বেরিয়েছি। এখন বাজে হচ্ছে ওই 4টা মতো। আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে, তো বাস পাচ্ছিলাম না, অনেকক্ষণ ওয়েট করছিলাম, তারপরে যাই হোক বাস পেলাম। তো উঠে পড়েছি বাসে। কোথায় যাচ্ছি তো বলা হয়নি, যাচ্ছি ভিক্টোরিয়া। তো অ্যানিভার্সারির সময় ঘুরতে যাইনি, তো সেই জন্য বলেছিলাম যে সানডেতেই আমি ঘুরতে যাব, তো সেই জন্য যাওয়া। কিন্তু হয়ে গেছে দেরি, আর আজকে মেঘলা ওয়েদারের জন্য মানে বিকেলও পড়ে যাচ্ছে তাড়াতাড়ি, মানে সূর্য ডুবে গেছে। তো সেই জন্য প্রণয় বলে চলো পাটুলি পালিয়ে যাই। আমি বললাম না, যখন শাড়ি পরে রেডি হয়েছি তো ভিক্টোরিয়ায় যাব। তো যাই হোক, তাড়াতাড়ি করে বাসটাও পৌঁছিয়ে দিয়েছিল, আমরা স্প্ল্যানেটে চলেও এসেছিলাম, তারপরে ভিক্টোরিয়াও পৌঁছে গেছি। আর মাধ্যমিকের পরে প্রথম আমার আসা, তারপরে তো আর আসিনি। আর প্রণয়ের সাথে আমার প্রথম ফার্স্ট আসা। এই যে ভিক্টোরিয়া একদম সামনে পৌঁছে গেছি, আর প্রণয় গেছে টিকিট কাটতে, তাই জন্য সামনে থেকে একটা ভিডিও করে নিলাম। আর আজকে তো সানডে, ভালোই ভিড় হয়েছে পুরীতে। ওই যে দূরে প্রণয় দাঁড়িয়ে টিকিট কাটছে। আর কই 2010 সালে এসেছিলাম, আর এইবারে এতদিন পরে এখন 2026 সাল চলছে। তো মানে কতটা চেঞ্জ হয়েছে না কি হয়েছে জানি না, মানে আমার কাছে দেখেই মনে হচ্ছে যেন নতুন। শুধু ভেবেছিলাম যে আমরাই ঢুকবো, কিন্তু এখনও দেখছি মানুষ লাইনেও দাঁড়াচ্ছে। আর ভেবেছিলাম আমরা না মিউজিয়ামের টিকিট কাটবো, তারপরে ভাবলাম যে না, মিউজিয়ামে যদি ঢুকে যাই তাহলে আর ভিক্টোরিয়াটাই আমাদের ঘোরা হবে না, আর আলো পড়ে যাবে। তাই জন্য ভাবলাম না, থাক, আজকে শুধু ভিক্টোরিয়াটাই দেখি, পরে একবার আসবো, মিউজিয়ামটাও ঘুরে ঘুরে দেখবো। তো সেই জন্য আমরা ভিক্টোরিয়া চলে এসেছি, আমাদের দেরি হয়ে গেছে। এই যে প্রণয় সামনে যাচ্ছে, আজকে মিউজিয়ামে ঢুকবো না। অনেকদিন পরে এলাম সেই মাধ্যমিকের পরে আজকে আবার মাধ্যমিক, আবার একা, মানে একা বলতে দাদুদের সাথে এসেছিলাম, আর বিয়ের পরে প্রথম প্রণয়ের সাথে আসছি। আর এবারে তোমার সাথে ফার্স্ট আসা না আমার। আজকের ওয়েদারটাও এত সুন্দর, আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তারপরে এই ওয়েদার, হালকা হালকা মেঘ করেছে, এত সুন্দর লাগছে। আজকে ঘোরাটা সত্যি সার্থক, যদি না আসতাম প্রচুর মিস করতাম। ওই বুঝছো, সেদিকে তাকাও, ওদিকে তাকাও। হাঁটো আমি পুরো দেখলাম যে যখন লাইটটা জ্বলবে। আমিও দেখেছি, কোথায় দেখলাম? আমি ঘুরেছিলাম তখনই লাইট। তো তোমাদের সাথে কথা বলতে বলতে একদম সামনে চলে এসেছি, আর কয়েকটা স্কুল থেকে, মানে না কয়েকটা না, একটাই স্কুল থেকে অনেকগুলো বাচ্চা এসেছিলো। এত সুন্দর লাগছে তাদের যখন ছবি তুলছে। কি সুন্দর। সব স্কুল থেকে এসছে, আর ওদিকে লেগেছে ঝামেলা। চলো। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, আর ভালো লাগছে না, তাই জন্য তুমি এসে শুধু একটু বসে বসে থাকবে, পড়লাম ঝিলের ধারে। আর বেরানোরও সময় হয়ে গেছে, আর এখান থেকে কি সুন্দর লাগছে, হাতটা উঠাও জলের উপর পড়েছি। ওই ছায়াটা পড়েছে, এত সুন্দর লাগছে।
আর পেছনে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর কিচিরমিচির পাখিগুলোর আওয়াজ, এত সুন্দর লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, সুন্দরও লাগছে ওয়েদারটা, আজকে হাওয়াটা খুব সুন্দর দিয়েছে। আর একটু যদি আগে আসতাম ভালো হতো। হ্যাঁ, 5 মিনিট না হোক, আধা ঘন্টা আগে এলেও সুন্দর ঘোরা একদম দিচ্ছে। এইরকম ঝড় উঠছে। ভিক্টোরিয়াতে ঝড় প্রথম খেলাম, তো দেখেই মনে হচ্ছে যেন কালবৈশাখী চলে এসেছে, বৈশাখ মাস না ঢোকার আগে। যাই হোক, এখানে একটু খাওয়া দাওয়া করবো। আর এখানে এত ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখান থেকে একটু পাপড়ি চাট নিয়ে নিয়েছি আমি আর প্রণয় খাবো বলে। আর এখানে দেখো কি সুন্দর পপকর্নগুলো মানে তৈরি হচ্ছে, ওই জন্য একটা সুন্দর ভিডিও করে নিলাম। আমি এই প্রথম দেখলাম এগুলোতে পপকর্ন তৈরি করা। তো ভেবেছিলাম বিকাল যদি থাকে ময়দানে যাব, কিন্তু বিকেল তো আর নেই, তাই ভাবছিলাম ময়দানে যাব না। কারণ ওই যেখান থেকে পাপড়ি চাট নিলাম, তো ওখানে বললো যে সন্ধ্যের পরে নাকি ওই সব জায়গায় পুলিশ ধরে, তাই যেতে না। কিন্তু কি করা যায়, প্রণয় বললো চলো, কালকে তো মিটিং হয়েছিল ওখানটাতে, দেখে আসি একবার, চলো না, ঠিক আছে চলো। আর এখানে দেখো, ওখানে ময়দানে আমার ঢুকতে পারিনি, কারণ ওই দিকটা ঘেরা ছিল, তাই জন্য ওর অপোজিটে একটা মাঠ ছিল, ওইখানে বসেছিলাম। কি সুন্দর লাগছে আজকের মেঘটা। সব ঘোড়ার গাড়ি করে যাচ্ছে। এই যে এবারে বাড়ির দিকে যাব আমরা। এখানে ময়দানে মেট্রোটা কোথায় একটু খুঁজছি, তারপরে যাব। ট্রেনে গিয়েছিলাম, এবার অন্ধকার হয়ে গেছে, এবার বাড়ি পথে যাব। চলো যাওয়া যাক। তো অনেক দিন আইসক্রিম খাবো খাবো বলে আর খাওয়া হয়নি, তাই জন্য নিয়ে নিলাম একটা আইসক্রিম। আর এই দেখো, রাস্তায় হাঁটতে হাঁটতে পেয়ে গেছি মেন ময়দানের মাঠ। তাই জন্য বললো যে প্রণয় চলো একটু ময়দানে, যখন বসবে বলেছিলে চলো বসি। আর এখানে এসে দেখি কতজন বসেছে এই অন্ধকারেও। এই দেখেছো দূরে সবাই বসে আছে ওখানটাতে। আমি তো কখনোই জানতাম না যে এখানেও রাতের বেলা এরকম করে সবাই বসে, বেশ ভালো। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। টাটা মণ্ডল। তো ময়দান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এখন যাচ্ছি ময়দান মেট্রোর কাছে, ওখানটায় মেট্রো ধরবো, দিয়ে ওখান থেকে সোজা যাবো কালীঘাট, তারপরে ওখান থেকে বাস ধরবো, তাই জন্য হাঁটা লাগিয়েছি। আর গাছপালার মধ্যিখান দিয়ে রাস্তাটা কি সুন্দর দেখো, এত সুন্দরও লাগছেও কিন্তু। তুমি তুমি চলে গেছিলে পালিয়ে, মনে পড়েছে? হ্যাঁ, এই স্টাইল করে করে গেল। ও ব্যাগটা নিয়েছে আর লুকিয়ে দিল। তো এই যে ময়দান মেট্রোতে চলে এসেছি, আর প্রণয়ের টিকিটও কেটে নিয়েছে। এখন যাচ্ছি মেট্রো ধরবো বলে, কিন্তু মেট্রো আসেনি, তাই জন্য আমি আর প্রণয় এখানে ওয়েট করছি। কিন্তু মেট্রোতে কি ভিডিও করব, যা ভিড় ছিল, ওই বেরিয়েছি ওটাই অনেক। যাই হোক, কালীঘাট পৌঁছে গেছি। তো এখন কালীঘাটে ওখান থেকে বেরিয়ে বাস ধরবো। এখনও বাস আসেনি, ওই জন্য এখানে একটু বসে বসে ওয়েট করছি আমি আর প্রণয়। কিন্তু ফার্স্টে একটা বাস এসেছিলো, ওটা ছেড়েই গেছে, ওই যে দূরে লেকমোড়। আর কী করবো, তাই জন্য একটু বসে বসে ওয়েট করছি। আর একটাও বাস নেই, আর রবিবারে তো একটু বাস পাওয়া ঝামেলারই ব্যাপার কলকাতাতে। আর বাসেও ছিল জম্পেশ ভিড়, তাই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর আজকে আমাদের রাতে বিরিয়ানি দোকানে চলে এখানে আমাদের পাড়ার দোকানেই চলে এসেছি বিরিয়ানি নিতে। আর ভিআইপির আশেপাশে যারা খায় তো তারাই জানে বিরিয়ানি কত স্বাদ। এবার বাড়ির পথে চলে এসেছি আমরা। এইটার সাইডেই আমাদের ঘর, এই খালের সাইডে। তো বুধবার দিন এখানে রক্ষাকালী পুজো আছে, তাই জন্য এত সুন্দর গান বাজছে। আর বাড়ির কাছাকাছিও চলে এসেছি। আর
এই যে বাড়ি গলির পথে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আমরা আজকে রাতের বিরিয়ানিটা খেয়ে নিই। টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।